এমন একটি কাজ আলেম সম্প্রদায় করিয়া থাকেন যেটা আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না। সেই কাজটা কি? অনেক কথা শুনলাম, আমি গান গেয়েছিলাম, হঠাৎ করে শুনবে মানুষ নাই রে সালাম পাগলা নাই। বাতিজা কি করল? আপনি এরকম একজন গীতিকার এত বড়, আপনি এই কথা কইতে পারলেন? হঠাৎ করে শুনবে একদিন নাই রে সালাম পাগলা নাই। তার মানে কি? কথাটার মূল জায়গা কোনটা? মানুষ মরে না। আচ্ছা, মানুষ মরে না বাদ দিলাম, এখানে এমন কেউ আছেন যে সত্যিকারে মানুষ হিসাবে হাত উড়াইতে পারবেন যে আমি পরিপূর্ণ মানুষ? আছেন কেউ? বলতে পারবেন? কেউ তো মনে কইল না। পৃথিবীতে মানুষ হওয়াটা খুব কঠিন ব্যাপার। মানুষ তিন প্রকার, আগে জানতে হবে সেই প্রকার ভেদ। খাস মানুষ, খাসল খাস, আম মানুষ। যেমন নবী রাসূলগণ, এরপরে পীর আউলিয়া আর সাধারণ মানুষ। এই তিন প্রকারের মানুষ। এখন মানুষ মরে না কথাটা, এটা শুধু এক প্রকার মানুষের জন্য যারা মানুষ হইতে পারছে, আর তারাও কোন মরাটা মরে? দেহ নিয়া বিদায় হয়, স্থানান্তরিত হয়। তারাও স্থানান্তরিত হয় আস্তে। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এখন এটা তো কোরআনে কইছে, এটা মানতে হবে না? কি গো, এটা কি মানবেন না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত মানে মানুষ হইলেই মৃত্যুর পেয়ালা সকলেই চোষণ করতে হবে। এটা হলো সহিহ কোরআন এবং সহিহ দলিল। এটা তো তুমি আমার বেলায় কইলে কোনো লাভ নাই। গেল এক কথা। আমি প্রশ্ন করেছিলাম হেরা গুহার কথা। কয় প্রশ্নটা সঠিকভাবে না হইলে সঠিকভাবে উত্তর দেওয়াটাও খুব সঠিকভাবে হয় না। জামালে নূর, এটা হইল এই গুহাটা যে পর্বতের ভিতরে, এই পর্বতের নাম হইল জামালে নূর। আমি তো এটা চাইছি না তোমার কাছে, আমি চাই সাইড দিয়া, তুমি দেওয়াও নয় দিয়া। ব্যাপারটা কি? বাড়ি চাইছি না কি? কোন সময় আর গোটাও করে বই এত হবে আল্লাহ জানে। আমি ওইটা বলি নাই জামালে নূর, এটা তো আমিও জানি, কিন্তু গুহাটার নাম হেরা গুহা। আমার প্রশ্ন হলো ওই জায়গায়। যাক, উত্তর হয়ে গেছে, আর দরকার নাই। একটা কিচ্ছাও শুনলাম ছোটখাটো। বিষয়টা হইল বেড়ার শরীর চিকন হইতেছে দিন দিন। বউ কয় আমার বাড়ি বেচবাম, ঘর বেচবাম, গরু বাছুর বেচবাম, তুমি কে ডাক্তার দেও। তো গেছে ডাক্তারের কাছে। ডাক্তার বলছে আপনি প্রস্রাবটা নিয়ে আসেন, প্রস্রাবটা পরীক্ষা করে দেখতে হবে কি রোগ হয়েছে। তো সকালে উঠে বেড়ায় শিশির ভিতর প্রস্রাব করে তুইছে। বউ যে সময় ঘর ঝাড়ু দেয়, ঝাড়ুর মধ্যে লাগিয়া শিশির প্রস্রাব করেছে। তো কিছু রাগী মানুষ আছে না পুরুষের মধ্যে,
যে বউয়ের এক কথার বেশ দুই কথা শুনতে দেয় না। তো যে প্রস্রাব পালায় দিছে বেরি ভাবতেছে হাই 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 কি কামটা করলো। যদি কই যে প্রস্রাবটা ঝাড়ু দেওয়া সব করেছে আমার তো উপায় নেই, সামরা তো না। বেরি প্রস্রাব করিয়া শিশিহান বলে দিয়েছে, বইলে তৈলে ডাক্তারের কাছে লয়ে গেছে। এখন ডাক্তার প্রস্রাব পরীক্ষা করছে, কইরা দেহে 5 মাসের গর্ভ। এখন ডাক্তারের আলাদা একটা রুম আছে না, যে যেটা পরীক্ষা নিরীক্ষা করে, এইখান তাকিয়া পর্দাটা টান দিয়ে লোকটার মুখটা দেখে আর এখানে পরীক্ষাটাও করে। একবার, দুইবার, তিনবার পরীক্ষা করছে, কইরা দেয় এটাই 5 মাসের গর্ভ। অনেকক্ষণ পরে রোগী কইতাছে, এই মিয়া কিতা পরীক্ষা করতেছেন, ঘন্টা 2 হয়ে আসছে। ডাক্তার ডরাই আইতেছে যে আমি যদি কি কই যে তোমার 5 মাসে গর্ভ, না জানি আমার কিতা করে। তো দেরি যেহেতু হয়েছে, কিছুক্ষণ পরে আইছে, আয়ার সামনে বইয়া খালি চেহারাটা হুজুর খালি চেহারাটা দেখে, কিচ্ছু কয় না। তো রোগী কয়, মিয়া আমি কি মরে টরে যাই, এরকম কোন রোগ হয়েছে? আপনি খালি আমার ছায়া দেখুন কেলে কিতা হয়েছে না, এটা বাংলায় কইতাম যে ইয়ে আপনি কইতা হই, কইতাম বাড়িতে তাই একলাটা হন না অন্য কেউ সাথে, কয় আমার ওয়াইফের সাথে আমি তাই। ডাক্তার এইটা কয় না। আরেকবার করতে চাই, মিয়া খুব খারাপ লাগতেছে, এখনো দিয়েছি না আমার এই প্রস্রাব পরীক্ষা করতে হতো, কোনো কি পাইছেন না আমার কোন কই আপনি আমার বেজারটা আপনার 5 মাসের গর্ভ আমি শুনিয়া। আর ডাক্তার হুজুর চাই না, এমনি মাথা নিচে দেখো সাল্লা এই কামটা আমার কি ভাই, আমি 5 মাসের গর্ভ আমার। ডাক্তারে কই মাথাটা তলে রাখছি, আবার ডাক্তারে কইতেছে আমি একটু ভালো মিথ্যা পরীক্ষা করে দেখো। ডাক্তার 3-4 বার পরীক্ষা হচ্ছে, কি করব? ডাক্তারের কথা শুনিয়া আস্তে আস্তে বাড়িতে আইছে। ভাইয়া বাড়ির বারিন্দা মাথার মধ্যে একদিন বই আসছে, বই হতেছে, ভাই তোমার এমন কি হয়েছে, তুমি এখন মাথাটা দিয়ে বই আসছো, তোমার কি কারো বসে কও? বাড়ি বেচলাম, জমি বেচলাম, গরু বেচলাম, গোলা হার বেচলাম, সোনা দানা সব বেচলাম, কি হয়েছে কও? কয় না, এটা কিনা কইতো বেড়া, কয় যে রূপটা আমার হয়েছে এইটা বেড়াই নিয়ে হয় না। কিটা হয়েছে অপারক হইয়া পরে কইতাছে যে ডাক্তারে কইছে আমার 5 মাসের গর্ভ আমি। পরে দেখতে কইতাছে রে হাই হাই, এই যে প্রস্তাবটা বেল্লা ইসলাম গর্ভ তো আমার। কয় ভাই তোমার একটা কথা কই, যদি ফিট মারো না দেও, আর যদি না মারো তাহলে একটা কথা কিতা। কয় কিতা কো আগে, কয় তুমি জবান দিলো, তুমি আমার মারতে না কাটতে না, যাতে জবান দিলা। তোমার যে প্রস্তাবটা করে দিয়েছিল শিশিটা, তো গরদার উঠে গেলা ফুরেছি, পরে ভাই আমি প্রস্তাব করিয়া শিশিটা করে পেয়েছি। তুমিও বুঝছ বাতিজা, এই রকম বুঝছ কি একটু উল্লা পাল্লা বুঝছ। আমি কইছি গো কথা, তুমি কো পর্বতের কথা, ডাহাই বেডা কইলাম না কিছু, থাক।
প্রশ্ন, এমন একটি কাজ আলেম সম্প্রদায় করিয়া থাকেন যেটা আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না, সেই কাজটা কি? আগে একটি গান করি, পরে তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমার হেসি না তুমি আমি ভবে কান্ডারি না তোমরা আমি ভবে কান্ডারি। ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে, ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে, আমি এসি আমি বাদশাহ আমি ফকির, আমি এসি আমি বাদশাহ আমি ফকির। আমায় তবু নালিশ দেই না দরবার, কত মারে পৃষ্ঠে আমায় তবু নালিশ দেই না দরবার।
তবু করে মা প্রচার করি রে তবু করে মা প্রচার করি আমার আল্লাহ রাসূলকেও পছন্দ করে না। এই কর্মটার নামটা কি জানতে আমরা গাড়ি দুষ্টা পাইতো প্রশ্ন গেল করে যাতে আমি দুষের কথা প্রকাশ যাই করে রে। কি আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না। সেটা হলো ভিক্ষাবৃত্তির জীবন। এটা আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না। এখন বিষয়টা হলো আলেমরা নিজের ফেরের লাগিয়ে করে, মসজিদের লাগিয়ে করে, মাদ্রাসার লাগিয়ে করে। দেয়া যান ভাইয়েরা, দেয়া যান, দেয়া যান আল্লাহর মসজিদ ঘরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবে কাল হাসরে। সুবহানাল্লাহ। এখন এটা কালাইয়া করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, ইসলামিক কাজ যা করলে করা যায় এর জন্য করে। এটা তো আলেম সাহেবরা এর জন্য করে না যে নিজে বিয়া শাদী করবো বা নিজের বাল বাচ্চা খাইবো, এটা লাগে তো করে না। এটা করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য। কাজেই এটা আল্লাহ রাসূলের অপছন্দনীয় বিষয় না। আর যদি নিজের ফেরের ভিত্তি বলে আলতো তাহলে সেটা অপছন্দের হইত। এই ছিল তার একটি প্রশ্ন গেল। আমার বাজান আজকে খুব বাপ্তি হয়েছে, বোঝা যাইতেছে, আমি এটা বুঝতে লাগছি। এখন আর বেড়া বাপ্তি না, বুঝছি। বাপ্তি যে এত বেড়া হয়েছে, বাপ্তি বেড়ার তো বাপ্তি জিনিস সেটা আমরা ঘোরা কি করি। আমার রাসূল হেরা পর্বতের গুহায় মারিফত সাধনা করেন। সকলেই একটু হাহাকার আরম্ভ হয়ে গেছে, রাসূলকে পাইতেছে না। সবাই খোঁজাখুঁজি করতেছে। ঠিক এই সময় আবু জাহেল খুঁজলাম একটু বুলান যে আসে মানুষে কই বলে যে আবু জাহেল খুঁজতেছে তার ভাতিজা। কি করলো? এই জামালে নূর এই পর্বতের পাশ দিয়া একটা উষ্টি ছিল, এই উষ্টি নিয়া যাইতেছে। এইখানে আমার রাসূলকে পাইছে, পায়া বলতেছে বেটা তোমারে খুঁজছি আমরা বেশি হয়রান, আসো বাড়িতে যাই। আমিও তোমার খুঁজতেই বেরিয়েছিলাম। এখন এই উষ্টির মধ্যে তুলছে আমার রাসূলকে পিছন দিয়া, আর আবু জাহেল বসছে সামনে দিয়া। পুষ্টি ভাই ভাই শুয়ে পড়ছে। এই যে আবু জাহেল বাইরেছে, পুষ্টি আর উঠে না। তোমার কাছে আমার জানার বিষয়, পুষ্টি একটা আরাধনা করেছিল আল্লাহ পাকের কাছে
এবার এলাহি আমি তোমার কাছে এই চাই, কুষ্টি কি আরাধনাটা করছিল যেটা করাতে আমার রাসূলের সম্মান বাড়ছিল? কুষ্টি কি ধরনের আরাধনাটা করছিল আল্লাহর কাছে, এটা করাতে আমার রাসূলের সম্মান বাড়ছিল? এই উষ্টির এই কাজটা কি কাজ? এই একটা কথাই রাখলাম। এমন কি বিচ্ছেদ নাকি? তো বিচ্ছেদের তো রাত্র যত ঘনাবে এত ভারী বিচ্ছেদ দেওয়া হবে। আর এখন যে রাত্রটা হয়েছে এই রাত্রটার মধ্যে এই কোনো ভারী বিচ্ছেদ দেওয়া যাবে না, আর একটু দেরি আছে। তো যাই হোক, না যারা বাড়িতে কই আইসুন, যারা এই কেসের আসামি যে যাইতেছি আর আইতাছি বল, আর বাড়িতে কইছে যে এই যে 1 ঘন্টার মধ্যে না এলে দরজাটা খুলতাম না, যারা এইরকম কেসের আসামি এরা যাই না কেন এখনো জান্না বাসা হয় ব্যাগটা সবাই লাগান না যে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ বুঝিল না। মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইল না। যে জন মন বুঝে না মন দিও না, যে জন মন বুঝে না আমি মন দিও না। আশি তোলায় শের হইলে 40 শেরে বুঝায় মন, এক রতি কম হইলে মিলবে না রে মন। আশি তোলায় শের হইলে 40 শেরে বুঝায় মন, এক রতি কম হইলে মিলবে না রে মন। মন দিয়া হয় মনের উজন, জানে প্রেমিক সব জানা। মন দিয়া হয় মনের উজন, জানে প্রেমিক সব জানা। যে জন মন বুঝে না তারে মন দিও না, যে জন মন বুঝে না তারে মন দিও না।
বাড়ি দিল লাইলি পাইল ব্যথা আর কত লিখিব আমি ভালোবাসার কথা মজনুর হাতে বাড়ি লাইলি পাইল ব্যথা আর কত লিখিব আমি ভালোবাসার কথা সালাম পাগলার গুণের কথা সাইলাম যারে পাইলাম না সালাম পাগলার গুণের কথা সাইলাম যারে পাইলাম না যে জন মন বুঝে না মন দিল না যে জন মন বুঝে না মন দিল না বসে বসে আমি বসি তোমরা কেহ হইল না বসে বসে আমি বসি তোমরা কেহ হইল না যেজন মন বুঝে না যেজন মন দিল না যেজন মন বুঝে না মন দিল না ধন্যবাদ জানাই আমার বাবাজিকে চমৎকার ভাবে আমার যা প্রশ্ন ছিল জবাব দিল নবীজির শিক্ষা কইল না ভিক্ষা নবীজির কাছে এক ব্যক্তি গেল ভিক্ষা চাওয়ার জন্য আমার নবীজি কইল আমার কাছে তো কোনো কিছু নাই হযরত আলীকে বলল হযরত আলী তুমি তাকে কিছু দিয়ে দাও হযরত আলী বলল হুজুর আমার কাছে নাই আমার নবীজি দুঃখিত হয়ে ওই লোকটাকে বলল হযরত আলী করমুল্লাহ হুজুর কাদের মধ্যে কোরাল ছিল আমার নবীজি এই কোরালটা ওই ভিক্ষুককে একেবারে দান করে দিল আর বলল এই কোরাল দিয়ে গাছ কেটে লাকড়ি বিক্রি করে তুমি জীবিকা নির্বাহ করো তবুও ভিক্ষা করিও না আর এটা নবীর শিক্ষা করো না ভিক্ষা আর আল্লাহ বলছে কোরআনে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি এই যে স্বামী স্ত্রীকে তালাক দেন তালাক জিনিসটা আমি আল্লাহ অপছন্দ করি এখন শরীয়তের আলেমরা করছে কি এই কাজী অফিসের মধ্যে দেখবেন লেখা আছে বিবাহ রেজিস্ট্রেশন করা হয় এবং তালাক দেওয়া হয় শাদী ফরানোর সময় খাইবো বাঙালির সময় খাইবো আগে লেখকেই রাখছে আপনি কি আগে জানেননি যে বিয়া হইলে যে সারাসারি হইব এইগুলি আপনাদের মতো কিছু কিছু ব্যক্তিরা শরীয়তের উপরে দায়ভার চাপাইছে এগুলি শরীয়তের নাই এগুলি আপনাদের মন গড়া মত নিজেরা খাওয়ার ভাও করছে এখন কোন বেড়ার নাকি 5 মাসের আবিলদার হইছে ডাক্তার বেড়ারি ভিসা আমার চাচাই কইতাছে আর কি আমি কই না চাচাই কই গেছে বেড়া হইলো চিকুন বেড়া গেলি দিন দিন শুকা তো বেড়া গেছে ডাক্তারের কাছে
ডাক্তারে কো 5 মাসের আবিন্দা এনে আমার একটু পয়েন্ট ডাক্তারটা কেমন ডাক্তার যে 5 মাসের আবিন্দা রইলে মানুষ কি সুগা না ফুলবো আপনারা কইন তো 5 মাসের আবিন্দা কি দিন দিন চিকুনো না ফুলে হ্যাঁ হইলো পাগলা ডাক্তার কথা একটা কইলে মিলে কইতে 5 মাসের ফেট তো ডাক্তারে দেখলেই বুঝবো চিকুন বেড়া আবার 5 মাসের ফেট কেমন ডাক্তারটা কেমন কইতাম নি এটার ফিসটা একটা আছে আমরা কইলে কইলাম এক লোক অ্যাক্সিডেন্ট করে চোখ গেছে গা নষ্ট হইয়া ডাইন পাশেরটা এখন ডাক্তারের কাছে খালি দৌড়ে ডাক্তার সাহেব আমার চোখ বালা করিয়া দিন ডাক্তারে কই এই চোখ একেবারে বাদ হইছে এটা অপারেশন করাইলে 10 লক্ষ টাকা লাগবে আর কমে হবে না হ্যাঁ আমি গরিব মানুষ শুনছি আমি বড় ডাক্তার আমি ৪২,০০০ টাকা দেই দয়া করে আপনি আমার কাজটা করিয়া দিন ডাক্তারে কো ব্যাক কলের টাকা লাগবে 10,40,০০০ টাকা কি করুম চোখ কি আমি নিজে বানাই নাকি চোখ কিনাই না লাগাইতে হয় হ্যাঁ হ্যাঁ বউ ডাক্তারে ভালো যে ধরছে আমি শুনছি আপনি বড় ডাক্তার আমদে স্যার আমার চোখের অপারেশন আমি অন্য কোনো জায়গাতে করাইতাম না এখন ডাক্তারে এই রুগীর স্ত্রীর ফ্যান ফ্যানের ঠেলায় রুগী যে সিরিয়ালে বসে রয়েছে আর ফ্যাক্সিশন নেওয়ার ডক নাই ডাক্তারে দেও 40,০০০ তুমি সামনে শুক্রবার আইও তোমার চক্ষু লাগাই দিব 40,০০০ দিয়ে গেছে ডাক্তারের ফার্মেসি বন্ধ করছে বন্ধ করার পরে ডাক্তার চেম্বার বন্ধ করে মনে মনে করে পাগলার যে 40,০০০ রাখলাম 40,০০০ টাকা তো চোখ দিব কেন তো পরের দিন আইসা পরের সপ্তাহে যখন চেম্বার খুলছে দেখে ডাক্তারের চেম্বারের পিছে ছাগল একটা ভেবে করে ছোট বাচ্চা কি ডাক্তারে কো ছোট ছাগল যেহেতু এটার চোখ দিব লাগাই ছাগল না দৌড়াই ছাগলের ভবরসের কইরা চোখটা কইলা ছাগলের চোখ দিছে রোগীর মধ্যে লাগায় দিছে বন্ধ কইরা 1 সপ্তাহ পরে খোলা হইব 1 সপ্তাহ পরে আবার ডাক্তারের কাছে আইছে আবার পরে ডাক্তারের চক্ষু খুলছে খুইলা ডাক্তারে কই আস্তে আস্তে দেখেন আপনি এই চোখে দেখেননি রুগীর কই দেখি ডাক্তারে কই কেমন দেখেন ও সব কিছুই দেখি তে ঘাস একটু বেশি বেশি দেখি ডাক্তারে কই ঘাস তো দেখবো চোখ দুইছে ছাগলের চোখ আপনারা কি কম 5 মাসের আবিলদার দেখে ডাক্তার যে বুঝছেন হ্যাঁ আপনি ডাক্তার কইনা চললাম এটা আপনার মতো চললাম তো ধন্যবাদ জানাই আমাদের কপাল ভালো বটিয়ারা নুরু পাগলা বাড়িতে হোসেন শাহ স্মরণে গান হয়েছিল আজকে এখানে আক্তার শাহ স্মরণে মুজিবর শাহ বাবার দরবারে গান হইতেছে আমার বাজান যে প্রথম বলে গেছে মোরজাল উনি নিজের বাড়ি মনে করে আসলে উনি শুধু মুখ দিয়েই বলে না ওনার গানে ওইটা প্রকাশ পাইতেছে আজকে সন্ধ্যা রাত্র থেকে যেই রকম গান আমাদের শোনাইতেছে আমার কাছে মনে হয় 10 বছর আগে উনি যে গান করতো ঠিক এরকম গান আজকে আমার কাছে লাগতেছে তো আরো কিছু ভাটিয়ালি বিচ্ছেদ গান শুনবো আমার কাছে একটা প্রশ্ন করছে আমি এক কথায় জবাব দিয়ে তারপর বিচ্ছেদে চলে যাবো আগে আমার পালার উপর একটা গান সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে সুয়ানা দিবে বলে আজ দিলে না কেন রে আঠার সার সঙ্গ নিলে না কেন মুজিবর সার সঙ্গ নিলে না
হয়েছ না তুমি কেন রে মন কামরিনে হয়েছ না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে হোসেন সার সঙ্গ নিলে না বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি না ফুলে মাঝে রাখলে না ও নবী বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি না ফুলে মাঝে রাখলে না এমন মানুষের পশু ভালো মানব যেন বৃদ্ধা গেল মানুষের পশু ভালো মানব যেন বৃদ্ধা গেল কেন মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না আমার মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে আত্মার সার সঙ্গ নিলে না কেন মরমালি সার সঙ্গ নিলে না দিনে দিনে গেল দিন বাকি রইল কয়দিন একদিনে ভাবলে না দিনে যাব না ও নবীন দিনে দিনে গেল দিন বাকি রইল কয়দিন একদিনও ভাবলে না দিনের ভাবনা মন্তর সেই দিনের কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি সেই দিনের কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি দেখবে তখন সবই ফাঁকি সব ছলনা মন দেখবে তুই সবই ফাঁকি সবই ছলনা কেন রে মন সারে নিলে না কেন রে আত্মার সঙ্গ নিলে না আমানত মানবতা এনেছিল তোর মাথায় ভুলে রইল কার কোথায় তারে চিনলে না ও নবী আমানত মানবতায় এনেছিল তোর মাথায় ভুলে রইলে কার কোথায় তারা চিনলে না ওরে সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে ওরে কেন রে তুই কামরিনে হয়েছ না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন মুজিবর সার সঙ্গ নিলে না কেন হোসেন সার সঙ্গ নিলে না কেন মরমালি সার সঙ্গ নিলে না নামে প্রেমে যা কথা রে পারে যাবে সমাদরে মনে চাই যায় তার হয় না তুলনা হইলে
বছর বৃথা যাবে না। কেন রে আত্মার সার সঙ্গ নিলে না, কেন রে হোসেন সার সঙ্গ নিলে না, কেন রে, কেন রে, কেন রে মন মরমালি সার বাবার সঙ্গ নিলে না। হোসেন শাহ বাবার ভক্ত আমার শ্রদ্ধেভাজন বড় ভাই নুরু পাগলা সাহেব, ওনারও অসংখ্য ভক্তবৃন্দ আছে, আমাকে 100 টাকা দিয়েছে, আরেক ভাই 200 টাকা, এবং আক্তার শাহ বাবার অন্যতম ভক্ত রাজাবাড়ি আমাদের মরমালি পাগলা, উনি আমাকে আরো 100 টাকা দিয়েছে। তো আমার কাছে যে প্রশ্নটা এক কথায় আমি জবাবটা দিয়ে দিব। দিনের নবী, দিনের নবী একদিন কোথায় জানি গেল। সাহাবীরা রাসূলের পরিবারের লোকেরা রাসূলকে খুঁজিতে লাগিল, কোন জায়গায় রাসূলকে খুঁজিয়া না পাইল। মক্কা শহরে রাসূল হারিয়ে গেছে খবর প্রচার হইয়া গেল। আবু জেহেল কথা শুনে মনে মনে ভাবিল, মুহাম্মদ যেহেতু আমার ভাতিজা, সমাজের মানুষ সেজা নিল, কাজে আমার ভাতিজা হারাইয়া গেছে, সবাই তারে খুঁজিবার জন্য যায়, আমিও বসে থাকি কোনো লাভ নাই, আমিও ভাতিজার একটু খুঁজি। মানুষে তো বলবে যে না আবু জেহেল মুহাম্মদকে খুঁজছে। গিয়া দেখেন নবীজি গুহার ভিতরে বসে কাঁদতেছে। আবু জেহেল একটা উটনি নিয়ে গেছে, উটনির সামনে বসছে, আবু জেহেল পিছে বসাইছে নবীকে। এখন উটনি আর চলে না, আবু জেহেল উটনিরে বাইরে আঘাত করে, উটনি উঠে না। উটনি বলল আল্লাহ আমার জবান খুলে দাও। উটনি একটা কথা বলল, কথা বলার পরে নবীর সম্মান বাড়লো। উটনি কি কথাটা বলেছিল? উটনি বলেছিল, হে আবু জেহেল তুই হইলেন নবীজির দুশমন, তোর নাম ছিল আবু হেকমত। আবু জেহেল কোনো নাম নাই মানুষের, তার নাম ছিল আবু হেকমত। সে নবীজির ডাকে সাড়া দেয় নাই, এই কারণে তার নাম হয়ে গেছে আবু জেহেল। জেহেল শব্দটা আরবি, বাংলা অর্থ হচ্ছে মূর্খ। আমরা কই নাই মূর্খ তুই, জেহেল শব্দের বাংলা অর্থ মূর্খ। আমার উটনি ওই দিন বলেছিল, হে আবু জেহেল তুই হলে মূর্খ, আর আমার নবীজি হলো রহমতুল লিল আলামিন, সারে বিশ্বের রহমত। আমার রহমতের নবীরে বসাইছ পিছে, আর তুই আবু জেহেল মূর্খের রাজা, তুই বসিস সামনে। তুই যতক্ষণ পর্যন্ত এই আমার পৃষ্ঠ হইতে না নামবি ততক্ষণ পর্যন্ত আমাকে মেরে ফেললো, আমি একটা পাও সামনে দিব না। তখন আবু জেহেল যখন থেকে উটনি আর চলে না, বাধ্য হয়ে আবু জেহেল নেমে গেল। আর আমার নবীজির কাছে উটনি ফরিয়াদ করছিল, ইয়া রাসূলুল্লাহ কাল হাসরের মাঠে আপনি যখন জান্নাতবাসী হবেন, আপনি দয়া করে আমার পৃষ্ঠে উঠে জান্নাতে গমন করবেন। এই ছিল প্রশ্ন। একটাই প্রশ্ন, এবারও আরেকটা পুরাণ কথা রিপিট করে গেছে। কি কথা? কুল্লে নাফসে যায়কাতুল মউত। নফস অর্থ দেহ, নফস অর্থ মানুষ না। কোরআনে বলছে কুল্লে নাফসে যায়কাতুল মউত। যদি বলতো কুল্লে রুহু যায়কাতুল মউত, তাইলে আমরা বুঝতাম যে রুহের মরণ আছে। রুহের কোনো মরণ নাই। নফস আরবি, বাংলা অর্থ হলো দেহ, দেহের মরণ আছে, মানুষের কোনো মরণ নাই যদি কোরআন মতে যাই। এটা সাত কথা, কোরআনে যেটা নাই এটা আমরা বলার ক্ষমতা নাই। মানুষের কোনোদিন মরণ নাই। এই নফসের, নফস তো দেহ, দেহের মরণ আছে। আত্মা যেই জায়গা থেকে এসেছে আত্মা ওই জায়গাতেই চলে গেছে। আত্মা একদিনে তৈরি, মানুষ কিছুক্ষণ পরে পরে আসে, কিছুক্ষণ পরে পরে যায়, কিন্তু আত্মা একদিনে তৈরি। আমার বাবা এসেছে, বাবার ঘর থেকে আমি হইছি, আমার ঘর থেকে ছেলে হয়েছে, এটা সিরিয়াল। কিন্তু যাওয়ার টাইমে কোনো সিরিয়াল নাই। বাবা রেখে ছেলে চলে যায়, ছেলে রেখে মা রেখে জি চলে যায়, যাওয়ার টাইমে কোনো সিরিয়াল আসলে নাই। এবার আমি কমিটির কাছে জিজ্ঞাসা করতে চাই, রাত্র কিন্তু প্রায় 7:02 বেজে গেছে দেখতে পাই। এবার একটা শরীয়তের প্রশ্ন আমি করতে চাই, এক কথার প্রশ্ন আমি আপনাকে রাখতে চাই। আপনি বলবেন এই যে আপনার শরীয়ত, শরীয়ত শব্দের অর্থ আইন বা সংবিধান।
এখন আইন কি, রাস্তা দিয়ে গাড়ি চলে, একটা ডাইনে দেওয়া যায় একটা বামে দেওয়া যায়। এখন বামের গাড়ি যদি ডাইনে যায়, ডাইনেরটা সামনে, দুইটা মুখোমুখি সংঘর্ষ হইলে অ্যাক্সিডেন্ট হবে। কেন অ্যাক্সিডেন্ট হবে? হ্যাঁ, যে আইন ছাইরা দিছে, সে যাবে ডাইন পাশ দিয়া, এ আসবে বাম পাশ দিয়া, লাইন ছাড়ছে, আইন ছাড়ছে, বিদায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনার কাছে আমার প্রশ্ন, শরীয়তের এমন একজন আলেম ছিল, আলেম দুনিয়ার ভিতরে লাইন ছাইরা দিছিল, লাইন ছাইরা দেওয়ার পরে তারে 101টা ডোরা মারার হুকুম দিল। 70টা ডোরা মারার পর সে মারা গেল, বাদ বাকি 31টা ডোরা তার কবরের উপরে মারা হয়েছিল। আমার জানা দরকার সে আলেমটার কি নাম, তার অপরাধটা কি ছিল। আমাদের মধ্যে প্রশাসনের কর্মকর্তা যারা উপস্থিত হয়েছেন, শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সালাম অবশ্যই নিবেন। এবার একটা বিচ্ছেদ গান আমি আসরে করতে চাই, ছোট্ট একটা গান গেয়ে আসরটা ছেড়ে দিতে চাই। আমাদের হালিমে উপস্থিত হয়েছে সর্বজন থেকে, ওনার প্রতি সালাম করতে রাখছি। প্রেমের দায়ে সারলাম তোর ঘর বেশি বর্ষা, প্রেমের দায়ে সারলাম তোর ঘর আমার বন্ধুরে, আমি তোমার লাগিয়া মন করলাম আমার জীবনের সাকার সাথ তোমার লাগিয়া মন করলাম। প্রেম করিয়া তোমার শনি যে দাগা লাইগাছে প্রেম করিয়া তোমার শনি যে দাগা লাইগাছে প্রেমাগুনে ছাই হইল তো বন্ধুরে, প্রেমাগুনে আমার ছাই হইল অন্তর, আমার একটার ছায় আমি তোমার লাগিয়া করলাম, আমার মজিবর ছায় আমি তোমার লাগিয়া করলাম। দেওয়া কথা অন্তরে লাগাইয়া চিতা, ভুলে গেছো দেওয়া কথা অন্তরে জ্বালাইয়া চিতা, দুঃখের কথা নাই শোনার দূষণ হালিম ভাই, আমার দুঃখের কথা নাই শোনার দূষণ, আমার বন্ধুরে আমি তোমার লাগিয়া করলাম, আমার মজিব
সায় আমি তোমার লাগিয়া করলাম গেছো দেওয়া কথা অন্তরে লাগাইয়া সীতা ভুলিয়া গেছো ভুলিয়া গেছো দেওয়া কথা অন্তরে জ্বালাইয়া সীতা প্রেমা গুণে ছাই হইল অনুত্তর বজিবর সার ছাই হলো অনুত্তর আমার বন্ধুরে আমি তোমার লাগিয়া ফল করলাম তো আমার বন্ধুরে আমি যদি লাগে দয়া দাসের প্রতি করো মায়া তোমার যদি লাগে মায়া দাসের প্রতি করো দয়া নোরালো কর একটু রহমত কর বন্ধুরে একটু রহমত কর আমার বন্ধুরে আমি তোমার লাগিয়া করলাম আমার বন্ধুরে আমি তোমার লাগিয়া করলাম আমার হুসেন সায়ামি তোমার লাগিয়া করলাম আমার মজিবর সায়ামি তোমার লাগিয়া করলাম আমার আত্মার সায়ামি তোমার লাগি বিরাট এক জ্ঞানী তো জ্ঞানী ইশারা ইঙ্গিতে কথা কয় ইশারা ইঙ্গিতে কথা কয় তার সাথে কেউ পারে না তো এক বেড়া আপনার এই বেড়া বেরিয়ে আসে না এটার ফাল রাখে ঢোল মারতেছে যে এই বেড়ার সাথে কেউ এই ওই লোকের সাথে এই দেশের মধ্যে কেউ সওয়াল করার মতো কি কেউ আছেন তো কত জ্ঞানী গুণী আছে কেউ ধরলো না Press the bell icon on YouTube and never miss another update. তো ধরলে এই বেড়ায় কথা কয় ইশারা ইঙ্গিতে তো এই বেড়ায় ইশারা ইঙ্গিতে কথা কয় রাগ কল গেছে গেলে এই বেড়ার কথা আরম্ভ হয়েছে এই বেড়া আঙ্গুল দিয়ে দেখাইছে এক মানে এই বেড়া দেখাইছে আল্লাহ এক বেড়া বেরিয়ে যারা হেরাক করলে এটা মনে হচ্ছে আমার কাছে বেড়া চাইছে একটা
বিদেশ থেকে আইছে একটা চাইছে একটা দিতাম কেন দুইটা দিলাম রাগ করে দিয়ে আইছে দুই